অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার সীতাকুণ্ড। যতদূর চোখ যায় শুধু সবুজ পাহাড়। আর এই পাহাড়গুলোর মধ্যে অন্যতম চন্দ্রনাথ পাহাড়, যা অবস্থিত সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 4 কিলোমিটার পূর্বে। তীর্থস্থান হিসেবে পরিচিত হলেও এটি ভ্রমণ রসিকদের জন্য বিশেষ এক আকর্ষণ। সীতাকুণ্ড বাজার থেকে পায়ে হেঁটে অথবা রিকশায় চড়ে যাওয়া যাবে চন্দ্রনাথ পাহাড়ের খুবই কাছে। পাহাড়ে ওঠার পথেই চোখে পড়বে স্বয়ম্ভূনাথ, অন্নপূর্ণা ও বিষ্ণু মন্দির। যেখানে আছে দেবী অন্নপূর্ণা এবং ভগবান বিষ্ণুর মূর্তি। আরও কিছু দূর উঠলেই ঝর্ণা, আর এখান থেকেই পথ বিভক্ত হয়ে গেছে 2 ভাগে। ডান দিকের পুরোটা পথই সিঁড়ি, আর বাম দিকে পাহাড়ি পথ। আর এই পাহাড়ি পথ দিয়েই ওঠা অনেক সহজ, কিন্তু বর্ষাকালে পিচ্ছিল থাকায় হতে হবে সাবধানী। পাহাড়ি পথ বেয়ে উপরে উঠলেই বিরূপাক্ষ মন্দির, যেখানে পূজা হয় প্রতিদিন। যুগে যুগেই ধরে এটা তীর্থস্থানে রূপান্তরিত হয়ে আসছে, এখনও তীর্থস্থান সেই রয়ে গেছে। প্রতি বৎসর শিব চতুর্দশীতে এখানে মেলা হয়। ফাল্গুন মাসে লক্ষ লক্ষ লোক আসে, বিভিন্ন দেশ থেকে আসে। এই মন্দিরের পাশে দাঁড়িয়ে দেখা যাবে দূরের বঙ্গোপসাগর আর পাহাড়ের গায়ে আলো ছায়ার খেলা, যা কিনা দূর করে দিবে সব ক্লান্তি। বিরূপাক্ষ মন্দির থেকে প্রায় আধা মাইল গেলেই চন্দ্রনাথ পাহাড়। এখানে অবস্থান চন্দ্রনাথ মন্দিরের। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1300 ফুট উচ্চতায় এসে দূরে সমুদ্র আর দিগন্তজোড়া পাহাড়ের সারি দেখে মুগ্ধ হবে যে কেউ। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে এসে আপনি দেখতে পাবেন ধর্মীয় তীর্থস্থান 2টি, এবং তার পাশাপাশি আপনি পাবেন মেঘ ও আলো ছায়ার চমৎকার এক খেলা। চন্দ্রনাথ পাহাড় প্রায়ই লুকিয়ে পড়ে মেঘের আড়ালে। সৌভাগ্যবান হলে ধরা দিতে পারে মেঘ ছুঁয়ে দেখার দুর্লভ সুযোগটাও। পাহাড়ে উঠে আজকে মেঘ দেখতে পারলাম, মেঘ ছুঁতে পারলাম, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। সব মিলিয়ে পরিবারের সবাইকে নিয়ে বেড়ানোর পরবর্তী গন্তব্য হতে পারে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। শওকত মঞ্জুর শান্ত, চ্যানেল 24।